আজ মহরমের খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না করতে আমার কি লাগতাছে তাই আপনাদের সাথে শেয়ার করে নিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। তো যাই হোক, খিচুড়ি রান্না করতে এখানে নিয়েছি খিচুড়ির চাল, আর নিয়েছি মসুর ডাল, মুগ ডাল, আর নিয়েছি আদা রসুন বাটা, হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, ধনিয়া ফাঁকি, স্বাদ মতো লবণ, আর দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটার পরিমাণ একটু বেশি দিতে হবে, তাহলে খিচুড়ির স্বাদটা অনেক দ্বিগুণ বেড়ে যায়। আর সাথে দিয়েছি 2টা তেজপাতা। এখন সাদা তেল দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি। হাতে মাখানো খিচুড়ি খেতে মজা হয়। আমি যখন খিচুড়ি রান্না করি তখন আমি হাতে মাখিয়ে রান্না করি। আর খিচুড়িটা হাতে মাখাতে মাখাতে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এই মহরমের খিচুড়ি আমাদের বাড়িতে সবাই যখন একসাথে চাল উঠিয়ে সন্ধ্যার টাইমে রান্না করত, তখন আমরা সামনে বসে থাকতাম। সেই সময়টা আর ফিরে আসবে না, তাই না? তাই যাই হোক, মহরমের খিচুড়ি তো কুরবানির গরুর গোশত দিতে হয়, তাই আমি কুরবানির গোশত নামিয়ে নিয়েছি। আর এই তো খিচুড়ি চালটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি অ্যাঙ্কার ডাল। আর অ্যাঙ্কার ডালগুলো আমি আগে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। অ্যাঙ্কার ডাল সিদ্ধ করে না দিলে খিচুড়ির সাথে যদি সরাসরি ডালটা দেওয়া হয় তাহলে ডালটা আর ফোটে না। এখন ডাল চাল একসাথে মিশিয়ে নেড়েচেড়ে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি। আর এই তো খিচুড়িটা হয়ে গেছে। আর এদিক দিয়ে আমি গোশটাও রান্না করে নিয়েছি। এখন কুরবানির গরুর গোশট খিচুড়ির সাথে মিশিয়ে নিব। কিছুক্ষণ রান্না করে খিচুড়িটা নামিয়ে নিব। আমার মতন কে কে এমন মুহররমের খিচুড়ি রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। মুহররমের খিচুড়ির টেস্টই আলাদা একটা স্বাদ, খুব মজা হয়। আর সবচেয়ে বেশি মজা হয় বড়টাকে খিচুড়ি রান্না করে নিলে। তা গ্রামের বাড়িতে অনেকেই খিচুড়ি রান্না করে নিয়েছে। আর এই খিচুড়িগুলো আমি আমার আত্মীয় স্বজনকে নিয়েই খাবো। আমি অল্প করেই রান্না করেছি আর অল্প অল্পই খাবো। আপনারা দোয়া করবেন আমি যেন বেশি করে রান্না করে সবাইকে নিয়ে খেতে পারি একসাথে। তো খিচুড়িটা নামিয়ে নিয়েছি, এখন সবাইকে দিয়ে দিব এক এক করে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।